আচ্ছা, আপনাদের সৎ রঞ্জনের কথা মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। এই সৎ রঞ্জন হলেন এমন একজন যিনি টাকা দিয়ে চাকরি করিয়ে দিতেন, কিন্তু টাকা দেওয়ার পরেও যদি চাকরি না হয় তাহলে সেই টাকা ফেরতও দিয়ে দিতেন। এই সততার ফলশ্রুতি কি জানেন? এই সততার ফলশ্রুতি হলো 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে যাওয়া। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়া, লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া। সেই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে বললেন, দুর্নীতি কোনো ইস্যুই নয়। গভীরভাবে প্রভাব পড়ল বাংলার মানুষের মনের মধ্যে। শেষ হলো তৃণমূল জামানা। যদিও বা শুধুমাত্র এই কথার জন্য সরকারের অবসান হয়েছে তা কথা বলাটা ঠিক নয়। সঙ্গে নারী সুরক্ষা, ধর্মীয় সুশ্রী সহ বহু কিছু রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে বিজেপি সরকারের পেশ করা বাজেটের মধ্যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পরিষ্কার করেছেন, মোট 1 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগ হবে। এই 1 লক্ষ শূন্য পদের মধ্যে 50,000 হবে শিক্ষক তথা স্কুল, কলেজ এগুলোতে। তিনি আরও নির্দিষ্ট করে বলেন, দুর্নীতি মুক্ত হবে এই 50,000 সরকারি চাকরি নিয়োগ। এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেন, যা পূর্বতন সরকার নিয়োগ দুর্নীতিতে প্রবল দুর্নীতি করেছিল। শুধু তাই নয়, এই বাজেটে ছিল খুব চমকপ্রদ বিষয়গুলি। বেশ বোঝা যাচ্ছে এই বাজেট ট্রেডমিলে হাঁটতে হাঁটতে কেউ তৈরি করেনি, রীতিমতো দিল্লি থেকে বানানো হয়েছে এই বাজেট। বহু প্রতীক্ষিত সরকারি কর্মীরা ধর্ণা আন্দোলন চালিয়ে গেছেন, তাদের জন্য ছিল 20% ডিএ বৃদ্ধির ঘোষণা। অর্থাৎ আগে পেতেন 18% ডিএ, আর এখন তারা পাবেন 38% ডিএ। 1 অক্টোবর থেকে ডিএ পাবেন তারা। নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। মোট 10টি পৌরসভা তৈরি হবে। শিব মন্দির, গাজল, চাঁচল, বাগনান, বেলদা, কামারপুকুর, কোলাঘাট, টুঙ্গুদিঘি। মোট 4টি বিমানবন্দর তৈরি হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা তৈরি হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হলে তার মধ্যে 30% মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্যই সংরক্ষিত থাকবে। 20,000 পুলিশ কর্মী নিয়োগ হবে। 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, এছাড়া 1,000 ইন্ডাস্ট্রিয়াল, ফ্রন্টিয়ার ও রাইফেল কর্মী নিয়োগ হবে। বয়স্ক ও বিধবাদের জন্য 500 টাকা ভাতা বৃদ্ধি হবে। সিভিকদের 2,000 টাকা ভাতা বৃদ্ধি করা হবে। আশা কর্মীরা পাবেন 5,000 টাকা। গ্রিন ও ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধি হবে 2,000 টাকা। যুবকদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক যুবতীরা পাবেন একাধিক সুযোগ সুবিধা। স্নাতক বেকারদের জন্য মাসিক 3,000 টাকা। অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে 2,000 টাকা। আর বহু প্রতীক্ষিত এবং আশাব্যঞ্জক প্রকল্প অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে এই সরকার। এই সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের খরচ বাবদ বাস পরিষেবায় বরাদ্দ 550 কোটি টাকা। সেই সঙ্গে চালু করা হয়েছে পিঙ্ক কার্ড। গর্ভবতী মায়েরা পাবেন 21,000 টাকা। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের জন্য আদর্শ বিদ্যালয় তৈরিতে 21,000 কোটি টাকা বরাদ্দ করেছে শিলিগুড়িতে। অর্থাৎ উত্তরবঙ্গে IIT-IIM এর ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সংস্কৃত ভাষা ও সংস্কৃত ভাষার বিস্তারে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় তৈরি হবে 2টি কেন্দ্রীয় বিদ্যালয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ফ্রি কোচিং সেন্টার প্রত্যেক জেলায় জেলায় তৈরি হবে। মাথাপিছু মিড ডে মিলের পরিমাণ বাবদ 10 টাকা করে বেড়েছে। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, ক্যান্সার হাসপাতাল, 5টি নতুন মেডিকেল হাব তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে ভেলোর, মুম্বাই এইসব জায়গায় চিকিৎসা করতে যাওয়া রোগীদের জন্য থাকছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। সুন্দরবন মোটর বোর্ড অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হবে। উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারি চালিত গাড়ির কারখানা তৈরি হবে। ঐতিহ্য পুনরুদ্ধারে বিশেষ কমিটি গঠন হবে। সেই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি সংরক্ষণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হবে। সাধারণত জনতাই হন জনার্দন,
তারাই ঠিক করেন এই বাজেট কতটা ঠিক, কতটা ভুল, কতটা উপযোগী, কতটা অনুপযোগী, কতটা সাহায্যকারী আর কতটা সমস্যা সৃষ্টিকারী। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।